আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে রুটি ভেজে নিচ্ছি। ভাবলাম যে আজকে সকালে একটু রুটি খাই। তো রুটিগুলোকে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। আর আমার মেয়ের জন্য একটা পরোটা বানিয়ে দিয়েছি আর ডিম ভাজি। তো সবার জন্যই রুটি আর ডিম ভাজি করেছিলাম। এতটাই গরম ছিল যে চুলার পাশে দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না, একদম ঘেমে একাকার। তো সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি আর এই ছিল আমার মেয়ের সকালের নাস্তা, আমারও নাস্তা। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম। তো সেই সময় কারেন্ট ছিল না, একটা রুমে বসে খাচ্ছিলাম। তখন এতটাই গরম ছিল যে কি আর বলবো। তো এই ছিল আমাদের বগুড়ার আলুঘাটি, গরুর গোস্ত দিয়ে আলুঘাটি আর কি। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিই। আর আজকে কারেন্টটা এত জ্বালা ছিল যে প্রতি 1 ঘন্টা পর পর কারেন্ট যাচ্ছিল, ঠিকমতো খেতেও পারতেছিলাম না, এতটাই গরম ছিল। তো এই তো শেষ পাতে ছিল আমাদের বগুড়া শেরপুরের দই। তো এরপরে বিকেলবেলাতে আকাশটা মেঘ করে, তো সেই সময় আমরা একটু ছাদে উঠি, একটু ভিউ নেই। তো এত বাতাস ছিল, তখন মনে হয় যে একটু স্বস্তি ফিরলো, মানে গরমের পরে যে একটা বৃষ্টি হলে যেরকম স্বস্তি, ঠিক সেই রকম। তো এরপরে আমরা আকাশটাকে দেখতেছিলাম আর ছাদেই দাঁড়িয়েছিলাম, এর মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড বাতাস হচ্ছিল, বাতাসে এই যে জবা ফুলের গাছটা দোল খাচ্ছিল আর ফুলগুলো অনেকটা সুন্দর লাগতেছিল। তো আমার বোন একটা ছিঁড়েই নাই ফুল। তো এরপরে আমার ছোট মেয়ে সবাই ছাদে আসে। তো ওদেরকে নিয়ে একটু থাকার পরেই অনেকটা বৃষ্টি চলে আসে। যাই হোক, গরমের পরে আল্লাহ তাআলার একটা রহমতের বৃষ্টি। যদিও বৃষ্টিটা হওয়ার পরেও গরম যাচ্ছিল না, তো ভাবলাম যে একটু বৃষ্টিতে ভিজেই নেই। তো আমি আর আমার বড় মেয়ে বৃষ্টিতে ভিজেই নিয়েছিলাম। বৃষ্টিতে ভেজার পরে যখনই বৃষ্টি আসে তখনই কারেন্ট চলে যায়। বাসার ভেতরে এতটাই গরম লাগতেছিল যে বাধ্য হয়ে আমরা বাইরে চলে যাই। তো এই ছিল বৃষ্টি। বাইরে গিয়ে এতটাই গরম যে আসলেও কোথাও কোনো স্বস্তি নাই। আমার মনে হয় যে টানা 7 দিন বৃষ্টি হলে গরম কমবে। এই ছিল বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যার অবস্থা। দেখেন, আমাদের এই পাশে কারেন্ট নেই, অথচ ওই পাশে ঠিকই কারেন্ট আছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।